আসাম গৌহাটির থেকে আমি মধুমিতা। কেমন আছেন সবাই? অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য অনেকে ভাবছে হয়তো আমি অসুস্থ, কিন্তু আমি অসুস্থ না, একদম সুস্থ আছি। ভিডিও এডিট করা হয়নি বলে আপলোডও করা হয়নি। এই ভিডিওটা একটু পুরনো ভিডিও, অম্বুবাচী নিবৃত্তির দিন। এর পরের বৃহস্পতিবার দিন পুজোর ভিডিও এখানে দেওয়া আছে। আমি একটা বিশেষ কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। অম্বুবাচীর সময় একটা প্রতিবেদন দেখলাম, খুব বেশি ভাইরাল হয়েছে এবং সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে লেখা আছে যে এই সময় ঠাকুর পুজো করা যায় না, ঠাকুরকে ভোগ নিবেদন করা যায় না, এবং সবাই তাকে ভালোবাসা দিয়েছে, সবাই লাইক করেছে, কমেন্ট করেছে এবং অনেকে শেয়ারও করেছেন। তো আমি একটা কথা বলি, আপনারা যারা এই লাইক শেয়ার করছেন, তাকে ভালোবাসা দিচ্ছেন, আপনারা কি জানেন যে শাস্ত্রমতে কোথাও লেখা নেই যে ঠাকুরকে ভোগ নিবেদন করা যায় না বা ঠাকুরের পুজো এই সময় বন্ধ রাখতে হয়, এই সময় কোনো মন্ত্র উচ্চারণ করা যায় না? কোনো শাস্ত্রের উল্লেখ আছে আমাকে জানাবেন, এবং সেই শাস্ত্রের সেই জায়গাটা আমাকে মেনশন করে দেবেন যে এখানে এই উক্তিটা লেখা আছে যে ঠাকুরের ভোগ নিবেদন করা যায় না এবং মন্ত্র উচ্চারণ করা যায় না, ঠাকুরের পুজো বন্ধ রাখা হয়। আপনারা জানেন না হয়তো যে মা কামাখ্যা মন্দিরটা বন্ধ থাকে এই সময়, বাইরের কারোর পুজো গ্রহণ করা যায় না, এটা ঠিক কথা, কিন্তু মা কামাখ্যার ভেতরে গুপ্ত পুজো চলে। এই সময় গুপ্ত পুজো হয়, ঠাকুরের পুজো বন্ধ হয় না। আর এই সময় দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, প্রচুর মানুষ, এই সময় মানুষের সমাগম, তাই এই বিশাল কর্মকাণ্ড, বিশাল আয়োজন করা সম্ভব হয় না বলে ভোগ নিবেদনের ব্যাপারটা এই সময় বন্ধ থাকে। কিন্তু ঠাকুর পুজো, ঠাকুরের ভোগ নিবেদন বন্ধ থাকে না, গুপ্ত পুজো হয়। তাহলে আমরা কেন ঠাকুরের ভোগ নিবেদন করা বা পুজো করা বন্ধ রাখি? আচ্ছা, মায়ের মুখ আমরা ঢেকে রাখলাম, ঠিক আছে, আমাদের মনের শান্তির জন্য আমরা মায়ের মুখ ঢেকে রাখছি, কিন্তু পুজো বা আমরা যে নিত্য পুজো করি বা ভোগ নিবেদন করি সেটা কেন বন্ধ রাখি? কোথায় লেখা আছে সেটা? কোন শাস্ত্রে উল্লেখ আছে জানাতে পারবেন? আচ্ছা, শাস্ত্র কথা বাদই দেন, আমরা যখন আমাদের বাড়ির ছোট্ট একটা মেয়ে, 14-15 বছরের মেয়ে যখন ঋতুমতী হয়, 3 দিনের জন্য তার সম্পূর্ণ খাবার আমরা বন্ধ করে দিই কি? দিই না তো। তাকে কি করি? ভালো ভিটামিন খাবার, ভালো খাবার, আরও হেলদি খাবার দিই যাতে সে আরও সুস্থ থাকে। তাহলে আমাদের অতি প্রিয় যে মানুষ, ভগবান, যে ঠাকুর, যে দেবতা, মানুষ বলে ভুল, আমাদের যে দেবতা যাকে আমরা স্মরণ করি, যে সুপার পাওয়ার, হ্যাঁ, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা কার কাছে যাই? সবার আগে মা বাবার কাছে যাই। মা বাবার কাছে সমাধান যখন না পাই তখন ভগবানের শরণাপন্ন হয়, দিন রাত এক করে ঠাকুরকে ডাকি, এবং হয়তো কেউ কেউ বিপদ থেকে উদ্ধারও হয় ঠাকুরের কৃপায়। তাহলে সেই ঠাকুরের ভোগ আমরা কেন বন্ধ রাখি? এটার কি যুক্তি? কোন শাস্ত্রে আছে এটা আমাকে বলতে পারবেন? না সেই পরম্পরা চলে আসছে, অন্ধবিশ্বাস চলে আসছে, আমরা সেটাই এখন করে যাচ্ছি। কেন? তো নিয়ম মেনে, শাস্ত্র মেনে কাজ করুন, এটুকুই বলার।